হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। আজকে বের হতলাম, যেহেতু ফ্রাইডে। ইকরাম বলল যে চলো আমরা গত 2 সপ্তাহ কোথাও যাইনি, বাসাতেই ছিলাম। তো এই সপ্তাহ ইকরাম বলল যে চলো এই সপ্তাহ আমরা বের হই, চলো একটু ঘুরে আসি। আর ইকরামের সাথে ঘুরতে যেতে আমার খুব ভালোই লাগে। আর ভালো লাগবে না কেন? ইকরাম গাড়ি ড্রাইভ করে, আমি তার পাশে বসে থাকি। ইকরাম যখন প্রথম গাড়ি শিখে, লাইসেন্স পায়, আমাকে যখন বলে যে শান্তা আজকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম, এখানে গেছি ওখানে গেছি বা ম্যামদের নিয়ে গেছি, তখন আমি শুধু ওকে বলতাম যে কবে আমাকে নিয়ে ঘুরবে? তুমি গাড়ি চালাবে, আমি পাশের সিটে বসে থাকবো, আমাদের লং ড্রাইভে যাব। ও বাংলাদেশে যখন আসে আমি ওকে বলি যে চলো না যাই, কিন্তু আমাদের তো পার্সোনাল গাড়ি নেই যে ও চালাবে, আমি পাশে বসে থাকবো। তাই কোনো ইচ্ছে থাকলেও কোনো আমাদের ছিল না, যেহেতু আমাদের পার্সোনাল কোনো গাড়ি নেই বাংলাদেশে। অনেক স্বপ্ন দেখতাম, এটা ইকরামকে বলতাম আমার একটা ড্রিম আছে যে তোমার সাথে তুমি গাড়ি চালাবে, আমি তোমার পাশে বসে থাকবো। সেটা যেটা পূরণ হয়েছে এখানে এসে, কারণ ইকরামের পার্সোনাল গাড়ি আছে এখানে, যেটা দিয়ে আমরা সবসময় ঘুরতে পারি, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারি। আর যেটা আমি বাংলাদেশে পারতাম না, কারণ ওখানে আমাকে ঘোরার মতো ওরকম লোক ছিল না। আমার শ্বশুর বাসায় ছিল না, আর আমার বাপের বাসাও ছিল না, যে কারণে আমার একা একা ঘুরতে হতো। যেখানে যেতাম একা একা আমার জার্নি করতে হতো। এখানে এসে ইকরামের পাশে পেয়েছি, ইকরামের সাপোর্ট পেয়েছি। ইকরাম আমার কষ্ট হোক ভালো লাগুক প্রত্যেকটা বিষয় খেয়াল রাখে, আমার খুব ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।